ভোরের নরম আলো, নদীর হাওয়া আর ডায়মন্ড হারবারের ব্যস্ত মাছের বাজার। আজ শুরু হচ্ছে এক অন্যরকম যাত্রা। সেরা একদম টাটকা ইলিশের খোঁজে ঘুরে দেখব পুরো বাজার। বেছে নেব সবচেয়ে সুন্দর ইলিশ। তারপর দেখবেন কিভাবে যত্ন করে মাছ কাটা হয় আর সেই ইলিশ দিয়েই তৈরি হবে এমন এক ঐতিহ্যবাহী বাঙালি রেসিপি যার সুবাসেই খিদে বেড়ে যাবে। প্রতিটি দৃশ্যে থাকবে টাটকা মাছের সৌন্দর্য, রান্নার আসল স্বাদ আর বাংলার খাবারের আবেগ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে, কারণ আজ শুধু একটা রেসিপি নয়, ডায়মন্ড হারবার থেকে আপনার থালা পর্যন্ত ইলিশের পুরো গল্প তুলে ধরছি। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। শুরু করা যাক এই সুস্বাদু যাত্রা। যেমনটা তোমরা ভিডিও শুরুতেই দেখলে, আজ সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ইলিশের খোঁজে ডায়মন্ড হারবার। আজকে ডায়মন্ড হারবার থেকে নিয়ে এসেছি নদীর টাটকা ইলিশ। দেখো ইলিশের সাইজগুলো দেখো, 1 কেজি, 200, 250, 1 কেজি, 300 এইরকম ওজনের 3টি ইলিশ মাছ আজকে নিয়ে এসেছি। মাছগুলো কিন্তু খুবই টাটকা, আর এই মাছ দিয়ে আজকে বানাবো সুস্বাদু একটা পদ। ইলিশ মাছ যে টাটকা সেটা কি করে বুঝবে? দেখো ইলিশ মাছ কিন্তু অনেকগুলো দিক থেকে চেনা যায়। ইলিশ মাছের গাটা দেখবে ভীষণ রূপালী হয়, চকচকে হয়। তারপরে ইলিশ মাছের চোখগুলো দেখবে বেশ পরিষ্কার থাকে, উজ্জ্বল থাকে আর একটু উঁচু থাকে, মানে সামান্য দেখবে চোখটা একটু উঁচু থাকে। তবে যদি অনেক বেশি দিনের পুরনো মাছ হয় তাহলে কিন্তু সেটা থাকে না। আর ইলিশের যে ফুলকাগুলো সেগুলো দেখবে একদম পুরো লাল চকচকে বা গাঢ় গোলাপিও হতে পারে, তাহলে বুঝবে যে মাছটা টাটকা। আর যদি দেখো যে আঁশটা বেশ শক্ত, মানে মাছের গায়েতে আঁশটা বেশ লেগে আছে, সহজে উঠছে না, তাহলেও বোঝা যাবে যে ইলিশ মাছটা কিন্তু একদম টাটকা। পেটে হাত দিয়েও তোমরা দেখতে পারো, পেট যদি দেখো যে একটা আঙুল দিয়ে চিপে যদি দেখো যে সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে, তো তাহলে বুঝবে যে মাছটা কিন্তু ঠিক আছে। আর যদি আঙুল দিয়ে চিপে ধরো, যদি দেখো যে ওটা দেবেই থাকছে, তাহলে বুঝবে মাছটা কিন্তু টাটকা নয় বা ফ্রেশ নয়। তো দেখো অনেকগুলো সিমটম কিন্তু রয়েছে সঠিক আর একদম ফ্রেশ ইলিশ মাছ চেনা, সেগুলো তোমাদেরকে বললাম। তো তোমরা সেগুলো দেখেও কিন্তু ইলিশ মাছটা নিতে পারো। এখন মাছটা বাড়িতে আনার পর সুন্দর করে দেখো কাটিং করে নিলাম। মাছের আঁশগুলোকে ছাড়িয়ে আমি এইরকম রিং পিস করে কেটে নিলাম। প্রথমে ভেবেছিলাম যে মাছের মধ্যে হয়তো হালকা একটু মাছের ডিম থাকলেও থাকতে পারে, তবে না, মাছের ডিম তো নয়, মাছের ওই যে একটু তেল মতন থাকে না পেটেতে, তো সেটাই ছিল। আর যেহেতু নদীর ইলিশ মাছ, তাই এই ইলিশ মাছে দেখবে তেলের পরিমাণটা বেশি থাকে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তোমরা চাইলে আমি কিন্তু ইলিশ মাছের আরো কয়েকটা ভিডিও তোমাদের দেখাতে পারি, মানে কোন কোন জায়গায় গেলে একদম তাজা টাটকা ইলিশ মাছ কিনতে পারো বা নিতে, সেটাও আবার রিজনেবল প্রাইসে। আমি সেই কয়েকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি, যদি তোমরা কমেন্টসে জানাও। মাছটাকে কেটে ভালো করে একবার ধুয়ে নিয়েছি। এখন মাছের মধ্যেই দিয়ে দিচ্ছি লবণ, অল্প সামান্য হলুদ আর সর্ষের তেল। এর সাথে দেবো 1/2 কাপ ফ্যাটানো টক দই। এখন মাছের গায়েতে লবণ, হলুদ, সর্ষের তেল আর টক দই এগুলো দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ মাখিয়ে রাখবো, মানে ওই 15 থেকে 20 মিনিট মাছের গায়েতে এইভাবেই মাখিয়ে রাখবো। আজকে আমি একদম অনুষ্ঠান বাড়ির মতন বানাচ্ছি সর্ষে ইলিশ। অনুষ্ঠান বাড়িতে সর্ষে ইলিশ ঠিক যেরকম স্বাদের হয়, আজকের এই ডায়মন্ড হারবার নদীর ইলিশ দিয়েও কিন্তু দারুণ সুস্বাদু রেসিপি বানাচ্ছি। মাছগুলোকে ম্যারিনেশন করে রেখে দিলাম। অন্যদিকে একটা মশলা রেডি করব। প্রথমেই গ্রাইন্ডিং জারেতে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পোস্ত। প্রথমে পোস্তটা আমরা একটু গুঁড়ো করে নেব, কারণ সর্ষে গুঁড়ো হলেও দেখবে পোস্ত কিন্তু টপ করে গুঁড়ো হয় না, আর যেহেতু পরিমাণ কম, তাই পোস্তটা আমি আগে দিয়ে একটু ভালো করে গুঁড়ো করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ কালো সর্ষে, আর সাথে 1/2 টেবিল চামচ হলুদ সর্ষে। আমি কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করব না, অল্প মশলা দিয়েই দারুণ টেস্টি সর্ষে ইলিশ বানাবো। অল্প সামান্য লবণ দিয়ে দিলাম আর খুব ভালো করে এগুলোকে একবার গুঁড়ো করে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে
আর 10টা মতন কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো, তবে যেহেতু সর্ষে ইলিশ আর ইলিশ মাছে দেখবি একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে, তো লঙ্কাটা আমি সেই হিসাবেই দিয়েছি। এখন অল্প সামান্য জল দিয়ে সুন্দর করে পেস্ট করে নিই। আর এই যে দেখো একদম পুরো মসৃণ পেস্ট কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এখন ওই গ্রাইন্ডিং জারেতেই আমি আরও 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দিলাম এই কারণেই, এই যে মশলার পেস্ট আমরা বানিয়েছি সেটাকে আমরা একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব। সর্ষে পোস্ত যদি এইভাবে ছেঁকে নিয়ে বা মশলাটা যদি এইভাবে ছেঁকে নিয়ে রান্নাতে ব্যবহার করা হলে গ্যাস অম্বল তো হয়ই না, তার সাথে গ্রেভির টেক্সচারটাও কিন্তু ভীষণ ভালো আসে। বাড়িতে আমি যখনই সর্ষে পোস্ত দিয়ে কোনো রেসিপি বানাই আমি কিন্তু ঠিক এইভাবেই ছেঁকে নিই। গ্যাস অম্বল দেখবে একেবারেই হবে না। অনেকেই দেখবে সর্ষে খেলে একটা বদহজম হয়, ঢেকুর ওঠে, কিন্তু এইভাবে ছেঁকে খেলে কিন্তু সেটা একদমই হয় না। আর এই যে সর্ষের যে ছিবাটা এটাও কিন্তু ফেলে দেবে না, আমি এটাকে ধুয়ে নিয়ে গাছের গোড়াতে দিয়ে দিই। আচ্ছা, অন্যদিকে গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ধোঁয়া ওঠা গরম করে নিলাম। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, অল্প সামান্য কালো জিরে দিয়ে মশলার পেস্টটা আমরা ঢেলে দেবো। আর আমি কিছুই দেবো না, আমি এতে হলুদ দেবো না, লঙ্কার গুঁড়োও দেবো না, কারণ আমি অলরেডি মাছের গায়েতে যে পরিমাণে হলুদ মাখিয়েছি, আর আমি এক্সট্রা করে হলুদ দেবো না। যেহেতু সর্ষে ইলিশ খুব বেশি কিন্তু লাল লাল মোটেও ভালো লাগে না। তো এখন মশলার পেস্ট দিয়ে খুব ভালো করে একবার ফুটিয়ে নিয়েছি। খুব ভালো করে যখন ফুটে গেল তখন আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে জল। জল দেওয়ার সাথে সাথেই আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর অল্প সামান্য একটু চিনি। যেহেতু টক দই দিয়েছিলাম তাই চিনিটা দিলাম টেস্টটার ব্যালেন্স হবে বলে। এরপর যখন গ্রেভিটা পুরোপুরি ফুটে উঠেছে তখন আমরা ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলোকে ঢেলে দিচ্ছি। আজকে কাঁচা ইলিশ দিয়ে সর্ষে ইলিশ বানাচ্ছি, তবে তোমরা যারা কাঁচা ইলিশটা খাও না তোমরা কিন্তু মাছটাকে হালকা ফ্রাই করে নিয়েও করতে পারো, খেতেও কিন্তু ভীষণ ভালো হবে। তবে কাঁচা ইলিশ মাছ দিয়ে সর্ষে ইলিশ বানালে তার স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু আলাদা হয়। একবার বানিয়ে খেয়ে দেখতেই পারো, যারা খাওনি তাদেরকে রিকোয়েস্ট করব একবার কিন্তু বানিয়ে খেয়ে দেখো। এবার আমি চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি একবার ঢাকনাটা খুলে আরও একবার মাছগুলোকে একটু উল্টে দিলাম। যেহেতু দুটো সাইডকেই ভালো করে কুক হতে হবে সেই জন্য মাছগুলোকে উল্টে দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরও 2 মিনিট আমি এই মাছের এই সাইডটাও ভালো করে ফুটিয়ে নিয়েছি। ইলিশ মাছ দেখবে রান্না হতে খুব বেশি সময় লাগে না, আর ইলিশ মাছ দেখবে ভীষণই নরম মাছ হয়, সেই জন্য খুব বেশিক্ষণ কিন্তু ফোটাতেও লাগবে না। একটা সাইড ফুটিয়েছি 5 মিনিট আর অপর সাইডটা ফুটিয়েছি 2 মিনিট। 7 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের অনুষ্ঠান বাড়ির মতন সর্ষে ইলিশ। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, স্বাদ কিন্তু অনেক দিন পর্যন্ত মুখে লেগে থাকবে। সিজনের সেরা সর্ষে ইলিশ আজকে বানালাম। তো তোমরা কবে বানাচ্ছ কমেন্ট করে জানিও। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো। অল্প সামান্য মশলা দিয়ে এত সুস্বাদু সর্ষে ইলিশ সত্যি ভাবা যায় না। যেহেতু ইলিশ মাছটা ছিল একদমই টাটকা তাই এই মাছের টেস্ট হয়েছিল কিন্তু দারুণ। কম মশলায় ইলিশের আসল স্বাদই হলো এই রেসিপির সবচেয়ে বড় রহস্য। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরাও যদি বাড়িতে এইভাবে বানিয়ে থাকো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আবারও বলে রাখি, যদি তোমরা একদম টাটকা আর সতেজ ইলিশ মাছ কিনতে চাও তাহলে কোথা থেকে কিনবে, কোথায় গেলে সঠিক দামে কিনতে পারবে, ওজনটাও সঠিকভাবে পাবে, তো তোমরা যদি চাও আমি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হবে। বাকি দুটো রেসিপি দিয়ে বানাবো ঠাকুরবাড়ির স্পেশাল ইলিশের রেসিপি। কি সেই রেসিপি জানতে হলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, ধন্যবাদ।